এদিকে চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীর জলস্তর বিপদসীমা ছুঁয়েছে। নদীর জল উপচে ও একাধিক ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে প্লাবিত হয়েছে চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা। জলে ডুবে বিঘের পর বিঘে জমির ফসল। চরম ক্ষতির আশঙ্কায় রয়েছে কৃষকরা। চরম দুর্ভোগের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়, যেখানে স্বাভাবিকভাবে দুর্ভোগের শিকার হয়েছে সাধারণ মানুষও। আশার আলো চন্দ্রকোনার শিলাবতী ও কেঠিয়া নদীতে রাতের পর নতুন করে আর জল বাড়েনি। মাইক হাতে টোটো নিয়ে জলমগ্ন এলাকা সতর্কমূলক প্রচার চালাচ্ছে চন্দ্রকোনা থানার ওসি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি চম্পক দত্ত। চম্পক, কি জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে? দেখো, একটা আশার বাণী যে কালকে রাত্রের পর থেকে চন্দ্রকোনা শিলাবতী এবং কেঠিয়া নদীর জলস্তর কিন্তু সেভাবে আর বাড়েনি। তার কারণে কিন্তু আর আগেই ভাঙা বাঁধ ছিল চন্দ্রকোনা বিভিন্ন জায়গায়, শিলাবতী এবং কেঠিয়া নদী, সেই সব ভাঙা বাঁধ দিয়ে বহু করে জল ঢুকেছিল, যার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রচুর কৃষি জমি সেগুলো জলের তলায় ইতিমধ্যেই চলে গিয়েছে। চন্দ্রকোনা থানার পক্ষ থেকে রীতিমতো মাইকিং করা হচ্ছে, মানুষকে সতর্ক করা হচ্ছে যাতে না বাড়ির বাইরে বেরোয়। এছাড়া বিভিন্ন রকম যেসব প্রশাসনিকভাবে রিলিফ ক্যাম্প থেকে শুরু করে সমস্ত কিছু তদারকি করা হচ্ছে। তবে ঘাটালের পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক হচ্ছে, কারণ ঘাটালের পরিস্থিতি শিলাবতী চন্দ্রকোনায় জল কমলেও ঘাটালে কিন্তু জল বাড়ছে, এবং সেক্ষেত্রে ঘাটালের যে জল যন্ত্রণা, সেই জল যন্ত্রণা যে এক্ষুনি কমবে না সেটা কিন্তু বলাই বাহুল্য, কারণ স্কুল কলেজ থেকে সবকিছু বন্ধ রয়েছে। এখানে রাস্তাঘাট সেগুলো সব জলের তলায় চলে গিয়েছে। প্রায় 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা, বিস্তীর্ণ এলাকা, যেটাতে ঘাটাল পৌরসভার আরো জলমগ্ন রয়েছে। ফলে যেহেতু ঘাটালের জল বাড়ছে, ফলে জল ভোগান্তির থেকে এই মুহূর্তে এখনো কিন্তু মুক্তি ঘাটাল পাচ্ছে না, একটু বলাই বাহুল্য। ধন্যবাদ আপাতত চম্পক। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি চম্পক দত্ত। এদিকে সতর্কতামূলক প্রচারে চন্দ্রকোনা থানার ওসি মাইকিং করা হচ্ছে গ্রামবাসীদের উদ্দেশ্যে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে চন্দ্রকোনা থানার মাধ্যমে নদী বা খালের স্রোতের জলে মাছ ধরতে যাবেন না। বর্ষার জলে খাল ও নদীর জলের স্রোত বিপজ্জনক অবস্থায় আছে, এইসব স্থান থেকে দূরে থাকুন। জমা জল থেকে এবং জমা জলে যাওয়া থেকে বিরত থাকুন। বিদ্যুৎ সংযোগের তার স্পর্শ করবেন না। কোথাও বিদ্যুতের তার জল স্পর্শ করলে তৎক্ষণাৎ তা পুলিশ বা সংশ্লিষ্ট দপ্তরকে জানান। যেসব বন্যাপ্লাবিত জায়গায় মাটির বাড়ি আছে, যেখানে থাকা বিপজ্জনক, সেই সব জায়গা ছেড়ে নিকটবর্তী ফ্ল্যাট সেন্টার বা নিকটবর্তী কোনো নিরাপদ পাকা বাড়িতে আপনারা আশ্রয় গ্রহণ করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।